নমস্কার। পরিবর্তন হয়ে গেল যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন করার যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ডোমেন নেম। আগে ছিল apas.wb.gov.in আর এখন হয়ে গেছে ডিএস মানে দুয়ারে সরকার .wb.gov.in। ওয়েবসাইট সব কিছু একই আছে, শুধুমাত্র ডোমেন নেমটা চেঞ্জ হয়েছে, বাদবাকি কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি। এটাও অবশ্য আগের মতো সরকারি ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেটাও এবার দেখে নেব। আর আমার আগের ভিডিওতে যে সিস্টেম দেখানো ছিল এখন কিন্তু ওই নিয়মে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, সেটাও আজকের ভিডিওতে আমরা দেখে নেব। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে বাংলার যুবসাথী তার পাশে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করতে হবে। অবশ্য বলে রাখি, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে কী কী জিনিস আগে আপলোড করতে হবে এবং অ্যাপ্লাই প্রসেস সবটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। এবার এখানে প্রথমে আপনাদের একটা কথা বলে রাখি, আমার অনলাইনে আবেদন করার ভিডিওতে অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে আমরা সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি আপলোড করিনি, অরিজিনাল আপলোড করে দিয়েছি, কিন্তু ক্যাম্পে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হচ্ছে কারণ অরিজিনাল তো কোথাও জমা দেওয়ার জায়গা নেই। তো সেক্ষেত্রে কি আমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে যারা অরিজিনাল আপলোড করে দিয়েছি? দেখুন, অরিজিনালের থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। সেলফ অ্যাটেস্টেড করার থেকে অরিজিনাল আপলোড করার গুরুত্ব কিন্তু অনেক বেশি। সেই জন্য ভয় পাওয়ার বা চাপ নেওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু এখন এখানে মেনশন করে দেওয়া হয়েছে নতুন ওয়েবসাইটে, সেলফ অ্যাটেস্টেড মানে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, তারপর আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো সেলফ অ্যাটেস্টেড আপলোড করতে হবে। তাহলে অরিজিনাল তো আপনি সেলফ অ্যাটেস্টেড করতে পারবেন না, তাই সবার আগে আপনাকে জেরক্স করতে হবে। জেরক্সের পর আপনাকে তার নিচে সেলফ অ্যাটেস্টেড, তারপর আপনার নামটি লিখে সেই কপিটা আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তাই অরিজিনাল যারা আপলোড করে দিয়েছেন তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আগের ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো কথা মেনশন করা থাকেনি। এবার এখানে আরেকটা প্রশ্ন রয়ে যাচ্ছে, কেউ হয়তো অরিজিনালও আপলোড করেনি, কেউ হয়তো জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেডও আপলোড করেনি, শুধুমাত্র জেরক্স কপি আপলোড করে দিয়েছে। সেক্ষেত্রে কি হবে? না, কোনো সমস্যা হবে না, কারণ সেলফ অ্যাটেস্টেড লিখলেই যে জিনিসটি গুরুত্ব বেশি হয়ে গেল বা না লিখলে যে কমে গেল, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ আপনি যে জিনিসগুলো আপলোড করবেন সেগুলো ক্রস চেক করা হবে নিশ্চয়ই। আপনি একটা অন্য কারুর মার্কশিট নিজের নামে করে সেখানে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করে দিলেন, সেটা হয়তো ভেরিফাই হলো না, আর অন্য কেউ সেলফ অ্যাটেস্টেড না করে জিনিসটা আপলোড করে দিল, এরকম কিন্তু ব্যাপার নয়। আপনার রোল নাম্বার ধরে অবশ্যই ভেরিফাই করা হবে যে আপনিই ওই ব্যক্তিটি কিনা, আপনি মাধ্যমিক পাস করেছেন কিনা, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। আর যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সমস্ত ডকুমেন্ট হবে পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে, আর ফটো এবং সিগনেচার হবে জেপিইজি ফরম্যাটে 50 কেবির মধ্যে। অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন আছে, এটির উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা পুট করে এখানে যে ক্যাপচা আছে মানে এটাকে আপনাকে সলভ করতে হবে। নর্মালি ক্যাপচা কি হয়, ABCD বা বিভিন্ন ক্যারেক্টার হয়, সেগুলো দেখে দেখে এখানে পুট করতে হয়। আর এখানে ক্যাপচাটা কেমন, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা এখানে সলভ করতে হবে। 14 + 1 কত? 15। এখানে 15 লিখতে হবে, আপনাদের ক্ষেত্রে অন্য কিছুও আসতে পারে। সেটা এখানে পুট করে গেট ওটিপি +সিক্রেট পিন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে, তাই এরকম একটি পপ আপ চলে আসবে, তারপর এটাকে ওকে করে দেবেন। এরপর আপনার ফোনে 6 সংখ্যার যে সিক্রেট পিনটি আসবে সেটা এখানে পুট করে ভেরিফাই পিন করবেন। অবশ্যই এখানে বলে রাখি, প্রথম যে লিঙ্কটি দেখছিলেন ds.wb.gov.in, ওই লিঙ্কটিও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যুবসাথী.wb.gov.in এই ডোমেনটা চলে আসছে। অবশ্যই এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সব ওয়েবসাইটে একই, সবই সরকারি ওয়েবসাইট। এরপর আমরা অ্যাপ্লিকেশন ফর্ম কী করে ফিল আপ করতে হয় সেটা দেখে নেব। এখানে আপনার ফোন নাম্বার বাই ডিফল্ট যেটা থাকবে, মানে যেটাতে ওটিপি এলো ওটাই আপনার থাকবে। তারপর আধার নাম্বারটা সঠিকভাবে এখানে পুট করবেন। তারপর পুট করতে হবে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী বা মাধ্যমিকের সমতুল পরীক্ষা অনুযায়ী এখানে ফিল করতে হবে। ফার্স্ট নেম পুট করবেন প্রথমে, তারপর মিডিল নেম যদি থাকে পুট করবেন, না থাকলে পুট করার দরকার নেই। তারপর লাস্ট নেম এখানে পুট করে দেবেন। তারপর আপনার ফোন নাম্বার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, মানে ব্যাঙ্কে টাকা জমা তোলা করলে যে ফোনে SMS আসে, সেই ফোন নাম্বারটি এখানে পুট করবেন। তারপর ইমেল আইডি ম্যান্ডেটারি নয়, যদি থাকে পুট করে দিতে পারেন, না থাকলে পুট করার দরকার নেই। সব কিছুই হবে ক্যাপিটাল লেটারে। ইমেল আইডি ক্যাপিটাল অথবা স্মল যে কোনোভাবে ফিল আপ করতে পারেন। যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন, যারা স্মল ইমেল আইডি লিখে জমা দিয়েছেন, কোনো অসুবিধা নেই। ইমেল আইডি এমনই একটা জিনিস, ক্যাপিটাল লিখুন অথবা স্মল লেটার লিখুন, যেভাবেই লিখুন না কেন সেন্ডারের কাছে কিন্তু সঠিকভাবেই পৌঁছাবে। চলে এলাম একটু নিচের অংশে। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি যে জেন্ডার আছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ কত সেটা এখানে ফিল করবেন। এখানে কিন্তু বলে দেওয়া নেই এটা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী হবে কিনা। দেখুন এখানে বলা হয়েছে আপনার নামটা হবে মাধ্যমিকের অনুযায়ী, কিন্তু এখানে ডেট অফ বার্থটা কত হবে এটা কিন্তু এখানে কিছু বলা নেই। সেই জন্য আপনার আধার কার্ড অনুযায়ী অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যে ডেট অফ বার্থটা হয় সেটা এখানে ফিল করে দেবেন। যখনই আপনি এখান থেকে ডেট অফ বার্থ ফিল করবেন, অটোমেটিক আপনি যে এই যুবসাথী প্রকল্পের আওতায় আসবেন সেটা সিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে এখানে ডেট সিলেক্ট করে নিচ্ছি। দেখা গেল আমি 2/2/2010 সেটা সিলেক্ট করে নিলাম। এখানে দেখুন লাল হয়ে গেল।
16 বছর। এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটকে 21 থেকে 40 বছর বয়সী হতে হবে, তবেই সে অ্যাপ্লাই করতে পারবে। সেই জন্য এটা 16 হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আমি আরও একটু সাল এখানে এগিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আরেকটা ডেট নিয়ে নিলাম। আমি এখান থেকে ডেটটা নিয়ে নিলাম 5/7/1999। এখানে দেখুন এজ চলে এলো 26 বছর। এই ব্যক্তি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থটা পুট করবেন। যদি এখানে লাল লেখা চলে আসে তাহলে আপনারা যোগ্য নন। যদি আপনাদের বয়সটা এখানে সবুজ কালিতে দেখায় তাহলে জানবেন আপনি এখানে যোগ্য। তারপর আছে আপনার ফাদার্স নেম, মানে আপনার বাবার নাম যেটা আছে সেটা এখানে পুট করবেন। এটা মাধ্যমিকের অ্যাডমিট অথবা আধার কার্ড, ভোটার কার্ড, যেখানে সঠিকটি আছে সেটা পুট করবেন। বেটার হয় মাধ্যমিকের অ্যাডমিট ধরেই পুট করা। তারপর বলা হয়েছে মায়ের নাম। মায়ের নাম তো আমাদের কোনো ডকুমেন্টসেই থাকে না, কারণ মাধ্যমিকের অ্যাডমিটেও বাবার নাম থাকে, রেজাল্টেও বাবার নাম। ভোটার কার্ডে মেয়েদের ক্ষেত্রে হয় স্বামীর নাম না হলে বাবার নাম। মায়েদের নাম খুব কমই থাকে, খুব রেয়ার। যদি থাকে মায়ের নামটা দেখে দেখে পুট করবেন, না হলে আপনাদের মায়ের যে সঠিক নাম আছে সেটা এখানে পুট করে দেবেন। পাউস নেম, পাউস নেমের পাশে কিন্তু স্টার মার্ক করা নেই, মানে যারা বিবাহিত পুরুষ হলে তার স্ত্রীর নাম এবং স্ত্রী হলে তার স্বামীর নামটা এই ঘরে পুট করতে হবে। তারপর বলা হয়েছে আপনার ক্যাটাগরি। এখান থেকে আপনি জেনারেল না এসসি না এসটি না ওবিসি এটা সিলেক্ট করতে হবে। অনেক ওবিসি ক্যান্ডিডেট বলছেন আমাদের ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করা হয়নি, পুরনো সার্টিফিকেটই আছে। সেক্ষেত্রে আমি কি করব? দেখুন, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে ওবিসিদের টাকা বেশি দেবে, জেনারেলদের কম দেবে বা এসসিদের বেশি দেবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি পুরাতন ওবিসি সার্টিফিকেট থাকে, যদি রিভ্যালিডেট করা না হয়ে থাকে, পুরনো সার্টিফিকেট নাম্বারও দিয়ে দিতে পারেন। আর যদি সন্দেহ রয়ে যায় তাহলে জেনারেল হিসাবে অ্যাপ্লাই করে দিন। সেক্ষেত্রে কোনো কিছু আপনাকে আপলোড করতে হবে না বা লিখতে হবে না। যদি এখানে কোনো কিছু আপনি সিলেক্ট করেন, মানে ধরুন কাস্ট সার্টিফিকেট এসসি বা সিলেক্ট করলেন বা এসটি সিলেক্ট করলেন, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করবেন। অনেকে বলবেন আমি অ্যাপ্লাই করতে দিয়েছি সার্টিফিকেট এখনও হাতে পাইনি, সেক্ষেত্রেও আপনাকে জেনারেল হিসেবেই অ্যাপ্লাই করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি বিবাহিত কিনা। যদি বিবাহিত হয়ে থাকেন ম্যারেড করবেন, অবিবাহিত হয়ে থাকলে আনম্যারেড করবেন। আর যদি আপনার স্বামী বা স্ত্রী কেউ একজন মারা গিয়ে থাকেন তাহলে উইডো অথবা উইডোয়ার করবেন। আর যদি আপনারা সেপারেট থাকেন বা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সেক্ষেত্রে সেপারেট করবেন। যেটা আপনাদের ক্ষেত্রে সঠিক সেটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের কন্ট্যাক্ট ডিটেল ফিল করতে হবে। যদি হাউস নাম্বার কিছু থেকে থাকে, এখানে দেখুন স্টার মার্ক করা নেই, কন্ট্যাক্ট ডিটেলে স্টার মার্ক করা আছে, হাউস নাম্বারে স্টার মার্ক করা নেই। যদি ঘরের নাম্বার জানা থাকে তাহলে এখানে পুট করবেন, না হলে পুট না করলেও চলবে। তারপর আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টের নাম, এগুলো সিলেক্ট করে নিতে হবে। অবশ্য ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন। এরিয়া এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ব্লক এরিয়ায় বাড়ি আপনার নাকি মিউনিসিপ্যালিটি এরিয়ায়, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্লকের নাম কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার পুলিশ স্টেশনের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে যদি আপনার পুলিশ স্টেশনের নাম এই ড্রপডাউনে না দেখায় তাহলে আপনার নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের যে নাম আছে সেই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পিনকোডটা এখানে ম্যানুয়ালি ফিল করে দেবেন। স্টেট পুট করার দরকার নেই, কারণ স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল থাকবে। এরপর পুট করতে হবে মাধ্যমিকের ডিটেল। এখানে আপনার মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো বোর্ডের অপশন আছে। অনেকেই বলছেন আমরা ওপেন থেকে পাস করেছি। হ্যাঁ, ওপেন থেকে পাস করলেও হবে, সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করে আপনার বোর্ডের নামটা এখানে পুট করতে হবে। আর যদি এই বোর্ডগুলোর মধ্যে থেকে হয়ে থাকে তাহলে এই বোর্ডটা সিলেক্ট করবেন, তাহলে আপনাকে আর কিন্তু এরকম ম্যানুয়ালি ফিল করতে হবে না। তারপর রোল আর নাম্বারটা ফিল করে দেবেন। এখানেও অনেকের প্রশ্ন আছে, অনেকে বলছেন যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রোল আলাদা নাম্বার আলাদা, সেক্ষেত্রে রোল এ ঘরে, নাম্বার তার পরের ঘরে বসিয়ে দেবেন। আর যদি দেখা যায় আপনার রোল আছে কিন্তু নাম্বার নেই, তাহলে শুধুমাত্র রোলের ঘরেতেই সবটা লিখে দেবেন। নাম্বারের ঘর ফাঁকা রাখলেও অসুবিধা নেই, কারণ নাম্বারের পাশে স্টার মার্ক করা নেই। তারপর আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন এই সালটা এখানে আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। তারপর বলা হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, মানে আপনি সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছেন এটা জিজ্ঞাসা করা হচ্ছে। যদি আপনি মাধ্যমিক পাসই হয়ে থাকেন তাহলে শুধুমাত্র মাধ্যমিক লিখে দেবেন। যদি আপনি আরও বেশি কোয়ালিফাইড হয়ে থাকেন, মানে আপনি যতদূর পড়াশোনা করেছেন আর কি, এইচএস বা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, যে লেভেলে পড়াশোনা করেছেন সেই ডিগ্রিটা এখানে লিখে দেবেন। অবশ্য তার কোনো কাগজ কিন্তু আপনাকে আপলোড করতে হচ্ছে না। তারপর বর্তমান অকুপেশন, বর্তমানে আপনি কি কাজ করেন সেটা লিখবেন। বেটার হয় যদি আনএমপ্লয়েড লিখে দেন। আর তাছাড়া যদি মনে করেন আপনি কোনো না কোনো কাজের সাথে যুক্ত, হয়তো কোনো জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করেন, হয়তো আপনি কৃষক হতে পারেন, হয়তো আপনি সেলফ এমপ্লয়েড, হয়তো কোনো মুদিখানার দোকানে কাজ করেন, হয়তো আপনার সাইকেলের গ্যারেজ আছে, হয় আপনি ড্রাইভার অথবা টোটো চালক অথবা বাসের হেল্পার অথবা খালাসি, যে কোনো একটা কিছু হতে পারে। এটাও হতে পারে আপনি হয়তো টিউশন পড়ান। দেখুন কেউ কোনো না কোনোভাবে কোনো কাজের সাথে যুক্ত। আনএমপ্লয়েড এটা কিন্তু বলা যায় না। তা সত্ত্বেও যদি মনে হয় আপনি আনএমপ্লয়েডই লিখবেন সেটা লিখতে পারেন, অসুবিধা নেই। এখানে আপনারা বর্তমানে যেটা করেন সেটাই লিখবেন। সরকার বেকার ভাতা বলতে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে জানেন তো? যদি দেখা যায় আপনি কোনো কাজই পাচ্ছেন না, সেটাই অ্যাকচুয়ালি বেকার ভাতা। কিন্তু আজকের দিনে কোনো না কোনো মানুষ কোনো না কোনোভাবে কাজের সাথে যুক্ত। তাই কেউ কোনো কাজ করে না একদম 100% বেকার এটা কিন্তু হতে পারে না।
তাই এটা আপনাদের যেটা মর্জি হবে সেটা আপনারা লিখে দিতে পারেন। আনএমপ্লয়েড লিখলে সব থেকে বেটার হয়, কারণ আনএমপ্লয়েডের অ্যাকচুয়াল বাংলা অর্থ করলে দাঁড়ায় বেকার। আবার আমার পিসিতে ব্যাটারি কমে গেছে দেখাচ্ছে, ঠিক আছে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেল দিতে হবে, কোন ব্যাংকের, যার সাথে আধার কার্ড লিঙ্ক আছে, মানে গ্যাসের সাবসিডির টাকা যেখানে ঢোকে বা পিএম কিষানের টাকা যেটাই ঢোকে, সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে পুট করবেন। প্রথমে আছে ব্যাংক নেম, প্রথমে ব্যাংকের নামটা এখানে পুট করে দেবেন। যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোটা লিখে দেবেন। তারপর কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেটাকে পরের ঘরে লিখবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেখে পুট করবেন। তারপর আইএফএসসি কোড এখানে পুট করে দেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি গভর্নমেন্টের কাছ থেকে এডুকেশনাল বেনিফিট অথবা স্কলারশিপ ছাড়া অন্য কোনো সাহায্য পাচ্ছেন কিনা। যদি এরকম কিছু পেয়ে থাকেন, হয়তো কোনো মহিলা অ্যাপ্লাই করতে চাইছে, সে হয়তো লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে, সে যদি এখানে লক্ষ্মী ভাণ্ডার লিখে সে বেসিক ডিটেল করে তাহলে কিন্তু সে পাবে না। কারণ কৃষক বন্ধু নিয়েও একটা গুঞ্জন উঠেছিল, যেখানে বলা হচ্ছিল যারা কৃষক বন্ধু পাবে তারাও নাকি আবেদন করতে পারবে, কিন্তু যে সমস্ত নোটিশগুলো দেওয়া হয়েছিল সেই নোটিশগুলো আবার কিন্তু তুলে নেওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে ওই নোটিশগুলো কিন্তু কার্যকর নয়। মানে প্রথমে যে একটা ঝড় উঠেছিল যে কৃষক বন্ধু থাকলেও আবেদন করা যাবে, সবাই ফর্ম জমা দিয়ে দিন, মুখ্যমন্ত্রী নিজে কিন্তু বলেছেন যে কৃষক বন্ধু যদি কেউ পায় তাহলে সে আবেদন করতে পারবেন না। তাই মুখ্যমন্ত্রীর তরফ থেকে এরকম কিন্তু কোনো রকম নোটিফিকেশন আসেনি যেখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন বা নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যে কৃষক বন্ধু থাকলেও আবেদন করা যাবে। সেই জন্য আপনারা কিন্তু দেখে শুনে করবেন। আর যদি এরকম কোনো গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম স্কিমের টাকা না পেয়ে থাকেন তাহলে এটাকে নো করে দেবেন। আর যদি স্কলারশিপ পেয়ে থাকেন সেগুলো কিন্তু ইয়েস করে লেখার দরকার নেই, কারণ এখানে বলাই হয়েছে এক্সেপ্ট স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, মানে এগুলো ছাড়া যদি অন্য কিছু পেয়ে থাকেন, যদি এগুলো পেয়ে থাকেন তাহলে নো করে সরাসরি সেভ বেসিক ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনাকে একটা করে জিনিস আপলোড করতে হবে। আগে আপলোড করার সিস্টেমটা একরকম ছিল, এখন আপলোড করার সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নবান্ন স্কলারশিপে ডকুমেন্টস যেভাবে আপলোড করতে হয় এখন কিন্তু ওই নিয়মেই আপনাকে সব জিনিস আপলোড করতে হবে। এখান থেকে আপনাকে একটা করে জিনিস চুজ করতে হবে, তারপর সেটাকে আপলোড করতে হবে। প্রথমে যেমন বলা হয়েছে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড, তার মানে সেলফ অ্যাটেস্টেড যেভাবে বললাম প্রথমে জেরক্স করতে হবে, জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড এখানে যে কথাটি লেখা আছে এই কথাটি লিখতে হবে, তার নিচে আপনার সই হবে। মানে প্রথমে জেরক্সের নিচে যে ফাঁকা জায়গা থাকবে এই ফাঁকা জায়গায় সেলফ অ্যাটেস্টেড এই কথাটা লিখবেন, তারপর আপনার সই করবেন। এটা প্রথমে সিলেক্ট করা হলো। তারপর এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। তারপর যে ফাইলটা আপনি আপলোড করবেন সেই ফাইলটা সিলেক্ট করে নিয়ে সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি দেখিয়ে দিল। এরপর এটাকে ওকে করে দেবেন। এখানে দেখুন আপনি যে ডকুমেন্টটা আপলোড করেছেন ভিউ অপশানে ক্লিক করলে যেটা আপলোড করলেন সেটা শো হবে। আর যদি ভুল ডকুমেন্টস আপলোড করে ফেলেন সেক্ষেত্রে ডিলিট আপলোডেড এনক্লোজার এই অপশানে ক্লিক করলে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, আবার আপনি নতুন করে আপলোড করতে পারবেন। তাহলে আমরা কী আপলোড করছি সেটা একবার দেখে নিই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে, ভোটার কার্ড আপলোড করতে হবে, ব্যাংকের পাসবই আপলোড করতে হবে। অবশ্যই সব ডকুমেন্টস হবে। প্রথমে জেরক্স করবেন, ঠিক তার নিচে সেলফ অ্যাটেস্টেড করবেন। অনেকেই বলছেন আমার 21 বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড হয়নি। না, ভোটার কার্ড না থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখানে কপি অফ ভোটার কার্ড সেলফ অ্যাটেস্টেড এটা আপনাকে আপলোড করতেই হবে। এবার যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে তাহলে আপনি এই জায়গায় কি আপলোড করবেন? পরপর দুবার তো আধার কার্ড আপলোড করা যাবে না, এটাই কিন্তু ব্যাপার। আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে, মানে যারা এসসি এসটি এবং ওবিসি কোটার অন্তর্ভুক্ত, তাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। জেনারেলদের ক্ষেত্রে এটা আপলোড করতে হচ্ছে না। আর আপনার একটা কালার পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে। সব ডকুমেন্টস আপলোড হয়ে গেলে রেডি টু সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে একটি কনফার্মেশন পেজ চলে আসছে যেখানে আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হচ্ছে, এখানে আপনাকে টিকমার্ক দিতে হবে এবং এখানে বলা হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেগুলো সব কিছু ঠিকঠাক এবং আপনার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, মানে বাংলা ফর্মে যেগুলো লেখা আছে সেটারই ইংরেজি করে এখানে লেখা আছে। তারপর এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে জেনারেট হয়ে চলে এলো। এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা সম্ভব হলে কপি করে রাখবেন। আর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করলে আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন সেটা আপনার সামনে শো হবে। এখানেও কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের বা ক্যাম্প নাম্বারের যে নাম্বার সেটা কিন্তু রয়ে যাচ্ছে। স্ট্যাটাস দেখার জন্য চেক স্ট্যাটাস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অনলাইন এবং অফলাইন দু জায়গা থেকেই স্ট্যাটাস দেখার পদ্ধতি কিন্তু একই। আমি চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যারা অনলাইনে আবেদন করেছেন, যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছেন এই ফোন নাম্বারটা এখানে পুট করে ক্যাপচা পুট করে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা নিচের ঘরে পুট করে ভেরিফাই পিন করতে হবে এবং সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে বা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা অনলাইনের মাধ্যমে করলেও তো জেনারেট হচ্ছে, সেই নাম্বারটা এখানে শো হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন বা যে ফর্মটা প্রিন্ট আউট হয়ে বেরিয়েছিল সেই ফর্মটা আবারও আপনারা জেনারেট করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।